হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। মাঠে সবাই খেলছে, সেই জন্য আওয়াজটা বেশি আসছে। তো যাই হোক, এখন আমি বেরোচ্ছি। তো কোথায় যাব সেটা তো তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো, তবুও বলে দিচ্ছি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে নৈহাটি আওয়াদে। তো আমি এখানে কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি। এর আগে আমি নৈহাটির আওয়াদে কখনো যাইনি। আমার বাড়ির কাছে হওয়ার সত্ত্বেও আমি এখনও অবধি যাইনি। তো ভাবলাম যে আজকে যাই। জানোই সানডে মানেই আমি বেরোবো। তো আজকে যেহেতু সানডে, সেই জন্য যাচ্ছি। তো চলো, আওয়াদে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন আমরা আওয়াজ রেস্টুরেন্টের সামনে চলে এসেছি, আর এটা হলো মূল রাস্তা যেখানে তোমরা লিফটে করে আওয়াদে যেতে পারবে। তো আমি তো আওয়াদে চলে এসেছি, অনেকক্ষণ হলো। তো এবার তোমরা অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখো যে অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর। তো চলো এবার অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখে নাও। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি নৈহাটির আওয়াদের অ্যাম্বিয়েন্স, যেটা কিন্তু খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। পুরো রাজকীয় একটা ভাব রয়েছে রেস্টুরেন্টের মধ্যে, আর যথেষ্ট বড় একটা এরিয়া জুড়ে কিন্তু রেস্টুরেন্টটা, চারদিকে সবুজ সবুজ গাছগাছালি দেখে কিন্তু খুবই ভালো লাগছে। জানো তো, লখনৌয়ের নাম যখন আগে আওয়াজ ছিল, আর সেই সময় যখন জলসা বসতো, ঠিক সেই সময় যেরকম বিলাসবহুল আয়োজন করে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা ছিল, সেরকমই কিছুটা অংশ তুলে আনার চেষ্টা করেছেন ওনারা। ব্যারাকপুর থেকে কল্যাণীর মধ্যে এরকম সুন্দর অ্যাম্বিয়েন্সযুক্ত রেস্টুরেন্ট আছে বলে আমার মনে হয় না, যেখানে লখনৌয়ের খাওয়ার দাওয়ারের স্বাদ তুলে আনার চেষ্টা করেছেন ওনারা। জানো তো, এই রেস্টুরেন্টটা পুরোটাই ট্রান্সপারেন্ট গ্লাস ওয়াল দিয়ে সাজানো রয়েছে। পুরো নৈহাটি স্টেশনটা কিন্তু এই আওয়াজ রেস্টুরেন্ট থেকে পুরো ভালোভাবে দেখা যায়। আমি সেটাও তোমাদের দেখিয়ে দেব। এখন তোমাদের আমি দেখাচ্ছি যে এখানকার চেয়ার টেবিলগুলো কতটা সুন্দর, আর এখানের ডেকোরেশন কিন্তু খুবই অপূর্ব রয়েছে। আর আমি তোমাদের বলি যে এই রেস্টুরেন্টটা ওপেন হয় কখন? ওপেন হয় দুপুর 12টার সময় এবং ক্লোজ হয় রাত 11:30টার সময়। তোমাদের তখন বলছিলাম যে নৈহাটি স্টেশনটা দেখা যায় এখান থেকে। তো দেখো, খুব ভালোভাবে কিন্তু নৈহাটি স্টেশনটা দেখা যাচ্ছে। আর এই যে জায়গাটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওনারা নাম দিয়েছে সেলফি জোন। এখানে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর ফটো তুলতে পারো, আর সেটা তোমরা পোস্ট করতে পারো তোমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তো এই জায়গাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, স্পেশালি আয়না আর সাথে চেয়ারটা তোমার খুব ভালো লেগেছে। তো তোমরাও কিন্তু এখানে আসো, আর এখানে অনেক সুন্দর সুন্দর সেলফি তোলো। আর এখানে আরো একটি ইউনিক জিনিস হলো এই যে হাত ধোয়ার বেসিনটা। তো এটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। তো তোমরা দেখো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এখানে আমাদের ফার্স্ট অর্ডার চলে এসেছে। এখানে আমরা স্টার্টারে নিয়েছি হচ্ছে মাটন গিলাটি কাবাব, আর এখানে হচ্ছে নিয়েছি আওয়াদি স্পেশাল পরোটা। তো চলো এবার এগুলোর সাথে খেয়ে দেখি যে কীরকম লাগছে, আর প্রাইসগুলো তো আমি তোমাদের মেনশন করেই দিয়েছি, তো তোমরা দেখে নিও। তো ফার্স্টে এবার আমি এই গালটি কাবাবটা খেয়ে দেখবো। তো দেখো, এটা কতটা সফট দেখেই বোঝা যাচ্ছে, আর এগুলো একটু সফট না হলে ঠিক ভালো লাগে না। তো চলো পরোটার সাথে খেয়ে দেখি। তো এখানে মাটনটা কিন্তু পুরো পেস্ট করে দেওয়া রয়েছে, সাথে একটুখানি অনিয়নের ফ্লেভার রয়েছে, আরও অনেক মশলা দিয়ে করা রয়েছে। আর পরোটাটাও বেশ মিষ্টি মিষ্টি হালকা হালকা ভাব রয়েছে, খেতে খুব ভালো লাগছে। এবার হচ্ছে লখনৌ স্পেশাল একটা ডিশ। তোমরা জানো হয়তো যে ওখানে এই কাবাবটা ভীষণই ফেমাস। তো এখানে তো তোমরা জানোই যে এখানে আর কি মানে আওয়াতে এরকমভাবেই তৈরি করা হয়েছে যে এখানে লখনৌ স্পেশাল সমস্ত খাবার দাবারগুলোই এখানে রাখার চেষ্টা করা হয়েছে। তো লাস্টে তো তোমাদের মেনু কার্ডটা আমি দেখাবোই, তখন তোমরা দেখে নিও যে কত কিছু এখানে আর কি অ্যাড করা রয়েছে। তো এটা তার মধ্যে একটা। তো এটা খেতে কিন্তু বেশ ভালো খেতে। তো আমি কিন্তু এই কাবাবটা ফার্স্ট টাইমে ট্রাই করলাম, কিন্তু আমি জানি যে এটা সফট হলেই বেশি ভালো খেতে লাগে, সেজন্য তোমাদেরও বলতে পারলাম। আমাদের বাড়ির কাছে মানে নৈহাটিতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট খুলেছে যেখানে এরকম টাইপের খাবার পাওয়া যায়। তো আমি তো ফার্স্ট টাইম এলাম, তো আমার তো বেশ ভালো লাগলো। তো তোমরাও আসো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো এখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে একটা বুরানি। তো এটা হচ্ছে একটা মকটেল। তো চলো আমি মকটেলটা খেয়ে দেখি যে কীরকম লাগছে। এটা মিন্টের ফ্লেভারটা মানে খুবই বেশি রয়েছে, বেশ ভালো লাগছে খেতে। মানে একটু ঝাঁঝ টাইপের, একটুখানি অন্যরকম টাইপের খেতে লাগছে। মানে এরকম টাইপের মকটেল আমি এর আগে কখনো খাইনি, সবসময় ওই ভার্জিন মোহিতো এইসবই খেয়েছি, বাট এরকম টাইপের খাইনি। তো এটা কিন্তু বেশ ভালো খেতে। দেখো, আমি একটা
বিরিয়ানির কম্বো অর্ডার করেছি, যেটার প্রাইস তো তোমাদের দেখালে, আমি তবুও বলে দিচ্ছি 499, যেখানে হচ্ছে 6 পিস মাটন দিয়ে বিরিয়ানি থাকবে। বিরিয়ানিটা কিন্তু আনলিমিটেড, এটা হচ্ছে একটা কাপেল কম্বো। এখানে কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কসও থাকবে। আর এই অফারটা কিন্তু 15th অগস্ট অবধি আছে, তো তোমরা যদি 15th অগস্টের মধ্যে আসো তাহলে এই অফারটা তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো 6 পিস মাটন রয়েছে। তো মাটনের সাইজগুলো ঠিক এরকম সাইজের। তো এই যে এরকম সাইজের মাটন রয়েছে, আর মাটনগুলো কিন্তু যথেষ্ট সফট। তো এই যে এখানে 6 পিস মাটন রয়েছে, আর এখানে 2 পিস আলু রয়েছে। এবার খেয়ে দেখা যাক কীরকম খেতে। এটা কিন্তু একেবারেই কলকাতা স্টাইলের বিরিয়ানি না, এটা কিন্তু একদম লখনৌ স্টাইলের বিরিয়ানি। তো চলো খেয়ে দেখি। ফার্স্ট টাইম বিরিয়ানিটা খেয়ে দেখি যে কীরকম লাগছে। তো এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি। তো রাইসটা যে খেলাম, রাইসটা কিন্তু পুরো একদম অন্যরকম স্টাইলের, একটুখানি স্পাইসি মানে হালকা স্পাইসি। মানে কলকাতার যেরকম আমরা বিরিয়ানি খাই সেরকম কিন্তু না, মানে বেরেস্তা টেরেস্তা দিয়ে খুব সুন্দরভাবে করা রয়েছে, বেশ সুন্দর খেতে লাগছে। আলুটা তোমাদের দেখাই, দেখো খুব সুন্দর কিন্তু বয়েলড হয়েছে আলুটা। এবার আলু দিয়ে বিরিয়ানিটা খেয়ে দেখি। আলুটা তো তোমাদের দেখালাম যে কতটা সফট। এখানে আমি একটু আলু নিয়েছি, আর সাথে অল্প একটু বিরিয়ানি। আলুটা তো বয়েলড হয়েছেই, সাথে কিন্তু একদম ঠিকঠাক পরিমাণে মশলাও ঢুকেছে। তো এবার মাটনটা ট্রাই করবো। তো মাটনের পিসগুলো দেখো একদম পুরো সফট একটা মাটন। তো এই দেখো, তো 2টো মাটন পিস আমি নিয়েছি। তো 2টো মাটনই কিন্তু যথেষ্ট সফট। চলো মাটন দিয়ে এবার খাই। তো মাটনটা কিন্তু খুব সফট, আর মাটনটা তো ঠিকঠাক একদম মশলা ঢুকেছে। আর এখানে দেখো একটা নালি পিসও কিন্তু দিয়েছে। তো আর মানে বিরিয়ানিটা যথেষ্ট ভালো খেতে। আর তোমাদের আরও একটা জিনিস দেখায় যে এখানে কাঁসার প্লেটে সুন্দর করে এখানে সাজিয়ে দিয়েছে, আর সাথে এখানে কিন্তু কাঁসার গ্লাসও রয়েছে। মানে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, মানে একটা নবাবি ব্যাপার রয়েছে। আর সাথে এখানে যে ওয়েস্ট জিনিসগুলো যেখানে আমি রাখবো, তো সেটাও কিন্তু কাঁসার। আর এখানে স্পুন সমস্ত কিছুই কিন্তু রয়েছে কাঁসার। তো সমস্ত কিছুই রয়েছে কাঁসার। খুব সুন্দরভাবে প্লেটিং আর খুব সুন্দর করে সাজানো, মানে পুরো ওয়েল ডেকোরেট বলতে পারো। তো খুবই ভালো লাগছে। তো চলো এবার বিরিয়ানির স্পেশাল বাইটটা দেওয়া যাক, যেখানে থাকবে বিরিয়ানি, সাথে আলু আর এই মাটন। তো বিরিয়ানিটা খেতে কিন্তু জাস্ট এক কথায় অসাধারণ লাগছে। আমার তো খুব ভালো লেগেছে। তো তোমরাও কিন্তু এসে ট্রাই করতে পারো এই লখনৌ স্টাইলের বিরিয়ানি। এখানে আমাদের লাস্ট আইটেম হচ্ছে চিকেন নওয়াবি। তো এটা ট্রাই করবার, এটা কিন্তু আলাকাটা, এটা কিন্তু কম্বোর সাথে না, এটা আমি আলাদা নিয়েছি। এখানে কিন্তু নওয়াবি চিকেনের রয়েছে 4 পিস চিকেন। আর এখানে দেখো কালারটা দেখতেই পাচ্ছ, পুরো লাল টুকটুকে করছে। আর চিকেনের সাইজগুলো আমি যা দেখছি যথেষ্ট বড় কিন্তু চিকেনের সাইজ। তো চলো এবার এটা খেয়ে দেখা যাক। চিকেনের সাথে বিরিয়ানিটা খেয়ে দেখি। তো চিকেনটাও কিন্তু যথেষ্ট সফট, এই দেখো। তো এবার চিকেনের সাথে অল্প একটু গ্রেভি নিয়ে তো বিরিয়ানিটা এবার খেয়ে দেখি। তো এখানে যে চিকেনের গ্রেভিটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো স্পাইসি, আর তার সাথে কিন্তু বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগছে। তোমরা কিন্তু এই চিকেনের আইটেমটার সাথে বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করতে পারো। তো এখানে হচ্ছে বিরিয়ানির সাথে যে কম্বো আর কি কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছিল, তো বিরিয়ানির সাথেও এটা খেয়ে একটু দেখি। বিরিয়ানির সাথে তো কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোই লাগে, মানে আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কি কার ভালো লাগে সেটা অবশ্যই জানিও। চলো এবার খাওয়ার পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তাহলে চলো এবার আমাদের মেনু কার্ডটা তোমরা দেখে নাও। আমাদের মেনু কার্ডটা কিন্তু খুবই সুন্দর দেখতে, আর আমাদের মেনু কার্ডের পেজও কিন্তু বেশ অনেকগুলো, সেই জন্য মেনু কার্ডটাও একটু মোটা। তো দেখো এখানে অনেক কিছু লেখা রয়েছে, তো তোমরা চাইলে সেগুলো পড়তে পারো। চলো এবার আমাদের মেনু কার্ডটা তোমরা দেখো। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা পজ করে দেখো, তাহলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে কত কি প্রাইস রয়েছে। তাহলে এবার তোমরা আমাদের মেনু কার্ডটা পুরো দেখে নাও।
তাহলে চলো এবার তোমাদের সাথে আওয়াধ রেস্টুরেন্টের অ্যাড্রেসটা শেয়ার করে দিই। নৈহাটি স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আরবিসি রোডের ওপরে মালগুদামের অপোজিটেই কিন্তু রয়েছে আওয়াধ রেস্টুরেন্ট। বাজার কলকাতা যেই বিল্ডিংয়ে রয়েছে সেই বিল্ডিংয়ের 3rd ফ্লোরেই কিন্তু রয়েছে এই আওয়াধ রেস্টুরেন্ট। তো এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে যে দেখো, বিরিয়ানি তো আমরা কলকাতার বিরিয়ানি যেরকম খাই, মানে হোয়াইট সাথে একটু ইয়েলো ভাব, কিন্তু এখানের বিরিয়ানিটা কিন্তু সম্পূর্ণই আলাদা। মানে পুরোটা একটু লালচে লালচে ভাব, মানে লালচে লালচে কালারের বিরিয়ানি। এখানে বেরেস্তার পরিমাণটা কিন্তু অনেকটাই ছিল, আর তোমাদের তো বললামই যে স্পাইসি ছিল। তো তখন এই কথাটা বলা হয়নি, তাই ভাবলাম যে এখনই তোমাদের সাথে শেয়ার করে দিই, তো সেটাই শেয়ার করে দিলাম। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে জানোই তোমাদের কি করতে হবে, ভিডিওতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, আর যারা নতুন দেখবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও। তাহলে চলো এরপর দেখাবে আরও একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।